আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব স্মার্ট অ্যালার্ম সিস্টেম। এটা একটা জিএসএম সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম। এই ডিভাইসটা কিভাবে আপনি সেট আপ করবেন। এই ডিভাইসটা আনবক্সিং করছি প্রথমে। প্রথমে আছে একটা ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালটা দেখে আপনারা সহজেই কনফিগার করতে পারবেন। তারপরে আছে আপনার মেইন ডিভাইসটা। তো ডিভাইসটা আমরা সাইডে রাখছি। এটার সাথে কি অ্যাক্সেসরিজ আছে সেগুলো আমরা একটু দেখে নিই আগে। এটার সাথে প্রথমে আমরা পাবো একটা 120 ডিসেবল সাইরেন সিস্টেম। তারপরে একটা মোশন সেন্সর, তারপরে এটার হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার, তারপরে একটা ম্যাগনেটিক ডোর সেন্সর, এটা পরে খুলছি আমরা। তারপরে দুইটা রিমোট, তারপরে দুইটা রিফট এবং মোশন সেন্সরটা হোল্ড করার জন্য অ্যাক্সেসরিজ, স্ক্রু এবং ডোর বা ম্যাগনেটিক সেন্সরটা আটকানোর জন্য ডুয়েল সাইড টেপ, বোথ সাইড টেপ আর কি। এবং এটার ভিতরে আছে ম্যাগনেটিক ডোর সেন্সরটা। তো আমরা প্যাকেটগুলো একটু সাইডে রাখছি, সরাই রাখি। তারপরে কি পেলাম আমরা দেখি একটু। আচ্ছা, তো এই হচ্ছে অ্যাক্সেসরিজ গুলো মোটামুটি। এটা তো যদি সাজিয়ে রাখি। আচ্ছা, এখন এই ডিভাইসটা আমাদের রান করতে হলে বাইরে থেকে লাগবে হচ্ছে একটা সিম। তো আমরা আচ্ছা, সিমের কভারটা যদি খুলি তাহলে এখানে কিছু অ্যাক্সেসরিজ দেওয়া আছে। এটা হচ্ছে মূলত আপনার তিনটা ওয়্যার সেন্সর এটার সাথে কানেক্ট করতে পারবেন এই ডিভাইসের সাথে, এবং 100টা ওয়্যারলেস সেন্সর কানেক্ট করা যায়। এবং তিনটা ওয়্যার সেন্সর অর্থাৎ ইনফ্রারেড বিম বা মোশন সেন্সর বা গ্যাস লিকেজ সেন্সর, বিভিন্ন ধরনের সেন্সর এটার সাথে কানেক্ট করতে পারবেন। তো আমরা একটা সিম এটার সাথে কানেক্ট করি। আমরা একটা সিম নিচ্ছি। সিমটা জাস্ট এই এই যে এইভাবে দিয়ে দেবো। সিমটা লাগানো ইজি, জটিল না। এই যে লক করে দিলাম। এখন সিমটা পেয়েছে, আমরা এখন অন করি, পাওয়ার অন করি। আচ্ছা, এখানে আরো কয়েকটা পোর্ট আছে। সেই পোর্টটা হচ্ছে, এটা হচ্ছে স্পিকার বা সাইরেনের পোর্ট। আর এটা হচ্ছে আপনার চার্জিং, এই যে ইউএসবি টাইপ সি। এখন আগের মডেলগুলো থেকে এটা আপডেট হয়েছে, লেটেস্ট মডেলে ইউএসবি টাইপ সি দেওয়া আছে। টাইপ সি চার্জিং 5 ভোল্টের আর কি। এটার সাথে চার্জার দেওয়া আছে, অথবা আপনি মোবাইলের চার্জারও ইউজ করতে পারবেন, পাওয়ার ব্যাংক ইউজ করতে পারবেন। তো আমরা সাইরেনটা আপাতত খুলে রাখছি। আচ্ছা, তো আমরা, এটা হচ্ছে মেনু বাটন। আমি যদি মেনুতে প্রবেশ করি, প্রথমে আছে সেটিং। সেটিং এর ভিতরে প্রথমে আছে ডিলে সেটিং। তো ডিলের ভিতরে আছে এক্সিস্ট ডিলে, এন্টি ডিলে আর সাইরেন ডিউরেশন। তো আমরা এক্সিস্ট ডিলেটা যদি 0 করতে চাই তাহলে এই যে নিচের অ্যারোটা চাপ দিলে এটা কাটবে। তো আমি 0 করে এটা ওকে করে দিলাম, সেট হয়ে গেল। তারপর আমরা এন্টি ডিলেটা ওকে করলাম, নিচের অ্যারো চেপে 0 করে সেভ করে দিলাম, সেট হয়ে গেল। আচ্ছা, তারপরে আসছে আমাদের ফোন। ফোনে হচ্ছে কল নাম্বারগুলো সেট করা যাবে। কলের জন্য 5টা নাম্বার সেট করতে পারছি। আমরা প্রথম নাম্বারটাতে আমি সেট করে 01 এভাবে দিয়ে 0197137182 এটা দিয়ে জাস্ট ওকে করলে ওই নাম্বারটা সেভ হয়ে যাবে। এই যে নাম্বারটা সেভ হয়ে গেছে। এখন যদি এই নাম্বারটা চেঞ্জ করা লাগে তাহলে আমরা এই যে সরি, এই নাম্বারটা যদি চেঞ্জ করা লাগে তাহলে উপরের বাটনটা চাপ দিলে আমাদের এটা ইরেজ হবে, মানে কাটতে থাকবে। দিয়ে আবার যদি ওকে করে দিই তাহলে ওই নাম্বারটা চেঞ্জ, মানে ডিলিট হয়ে গেল। আমরা আবার নতুন করে সেট করতে পারবো। ঠিক একইভাবে এসএমএস নাম্বারও ওইভাবে আমরা 019713718852 ওকে করলাম, সেট হয়ে গেল। যদি ইরেজ করতে চাই আবার যাবো, উপরে উপরের অ্যারোটা চাপ দিলে এটা মুছতে থাকবে, ইরেজ করে দিলাম। তো এই হচ্ছে নাম্বার সেট করা। তারপরে আসে পার্টস গুলো সেট করা, অর্থাৎ সেন্সর অ্যাড করা। মোশন সেন্সর কিভাবে অ্যাড করবেন বা ডোর সেন্সর কিভাবে অ্যাড করবেন, ওয়্যারলেস সেন্সর গুলো। তো আমরা পার্টসে গেলাম। প্রথমে অ্যাড করবো আমরা রিমোট। রিমোট যদি অ্যাড করি, এখানে 0 মানে কোনো অ্যাড করা নেই দেখাচ্ছে, ওকে করলাম। এখন রিমোটের হাতে নিয়ে যে কোনো একটা কি যদি চাপ দিই এটা এটার সাথে পেয়ার হয়ে যাবে বা সেট হয়ে যাবে। আবার যাব
একটা অ্যাড হয়েছে, আবার ওকে করব, পরবর্তী রিমোটটা জাস্ট আমরা আবার যে কোনো একটা কি প্রেস করবো, এটা অ্যাড হয়ে যাবে। দুটা রিমোট আমাদের অ্যাড হলো। এখন আসি ডিটেক্টরে। ডিটেক্টর অ্যাড করব। ডিটেক্টর অ্যাড করব উইদাউট ডিলে, অর্থাৎ কোনো ডিলে ছাড়া একদম রেগুলার মোডে অ্যাড হবে। জাস্ট অ্যাড করব। এখন আমরা এই যে ডিটেক্টর যেটা আছে, এটা যেভাবে কাজ করে জাস্ট সেই কাজটা করব। এটা কাজ করে কিভাবে, এই যে এটা মানে অন অফ করা আর কি এক কথায়, বা এটা অ্যাক্টিভ করা। অ্যাক্টিভ করলে এটা অ্যাড হয়ে গেল। এখন আমাদের হচ্ছে মোশন সেন্সরটা অ্যাড করতে হবে। মোশন সেন্সরের সাথে সাধারণভাবে ব্যাটারি থাকে না, আমরা ব্যাটারি লাগাবো। ব্যাটারি লাগাতে হলে এখানে একটা স্ক্রু আছে, স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা স্ক্রুটা খুলে নিচ্ছি, এবং এই যে উপরের দিকে লক লক আছে, লকটা একটা চাপ দিলে এটা খুলে চলে আসবে। এবং এটাতে তিনটা ব্যাটারি লাগে, আমরা তিনটা ব্যাটারি এটার সাথে অ্যাড করে নিচ্ছি। সরি, এভাবে একটা, এভাবে একটা, এভাবে একটা। ওকে, তো এটার সাথে ব্যাটারি না থাকলেও আমরা যখন আপনারা আমাদের কাছ থেকে যদি কেউ প্রোডাক্ট নিয়ে থাকে, আমরা ব্যাটারি দিয়ে দিই। ব্যাটারি দিয়ে এটা ব্যাটারিটা সেট করে দিয়ে থাকি। এখন ব্যাটারি লাগিয়েছে এটাতে, ব্যাটারি লাগানোর পরে এই যে লাইট জ্বলছে। এখন হচ্ছে আমরা এটা অ্যাড করব। একটা সেন্সর অলরেডি অ্যাড করা রয়েছে, আমরা আরেকটা অ্যাড করব, মানে ডোর সেন্সরটা অ্যাড করা রয়েছে, এটা অ্যাড করব। এখন অ্যাড করার জন্য ওকে করব, 20 সেকেন্ড টাইম দেবে, এর ভিতরে সামনে মুভমেন্ট করব আমরা জাস্ট। এই যে ডিটেক্ট করলো, ডিটেক্ট করার সাথে সাথে এটা অ্যাড হয়ে গেল। এখন আমাদের বাকি থাকলো অ্যাড করা রিফট, দুইটা যে রিফট আছে, রিফট দুটো অ্যাড করবো আমরা। রিফটে গেলাম, অ্যাডে গেলাম, জাস্ট এটা জিরোটায় ওকে করব, 20 সেকেন্ড টাইম পাবো, এটা অ্যাড করে নিলাম। আবার আরেকবার, দুইটা রিফটই অ্যাড হয়ে গেল। আচ্ছা, আমরা এবার হচ্ছে কি করব, এটার সাথে ওয়াইফাই কনফিগারেশন করব, বা ওয়াইফাই অ্যাড করব। তো ওয়াইফাই এর মাধ্যমে ম্যানেজ করতে হলে আমাদের ফোনে একটা অ্যাপ লাগবে। অ্যাপটার নাম হচ্ছে স্মার্ট লাইফ। এটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকেও পাবেন এবং অ্যাপেলের অ্যাপ স্টোর থেকেও পাবেন। স্মার্ট লাইফ অ্যাপটা অলরেডি আমার ফোনে ইনস্টল করা আছে, কারণ এই সেম মডেলের সেম ডিভাইস কিন্তু আমরা আমাদের অফিসে ব্যবহার করি। এই দেখেন আমাদের অফিসের এটা কনফিগার করাই আছে, ঠিক আছে। তো এই যে এখানে আরেকটা ডিটেক্ট করছে। আমরা কি করব এখন, এখানে অ্যাপ থেকে প্লাসে ক্লিক করব, অ্যাড ডিভাইসে, আর ডিভাইস থেকে স্মার্ট লিঙ্ক কনফিগারে ক্লিক করব। তাহলে হচ্ছে এপি মোডে থাকবে। 2 মিনিটের ভিতরে অ্যাড ডিভাইসে ক্লিক করলে ও ডিটেক্ট করবে। এই যে এটা মাল্টিফাংশন অ্যালার্মটা ডিটেক্ট করছে। এখন আমরা যদি এটাতে ক্লিক করি, আমরা চাইলে এটা রিনেম করে দিতে পারবো এখন। আচ্ছা, এটা কি বলছে, এখন হচ্ছে আমাদের একটা ওয়াইফাই এর কনফিগারেশন দিতে হবে, বা ওয়াইফাই এর পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এই ওয়াইফাইটা সেট করলাম, সিলেক্ট করলাম, এটার পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি এটা। এখন এই হবে কি, ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে যাবে। মানে আপনার এটা 2.4 GHz ওয়াইফাই এর একটা, এই যে কনফিগারেশন ওকে। মানে এটা আমরা যদি নামটা চেঞ্জ করে দিই, এটার নাম দিলাম টেস্ট ডিভাইস, TEST, টেস্ট ডিভাইস, DICE ডিভাইস। ওকে, রান করলাম। এখন আমরা ফোন থেকে কিন্তু সবকিছু কনফিগার করতে পারবো। এই যে অ্যাক্সেসরিজ আছে এখান থেকে, অ্যাক্সেসরিজ ডিটেক্টর দুইটা আছে, রিমোট দুইটা আছে, ওয়ার ডিটেক্টর একটাও নেই, রিফট আছে দুইটা, ওয়ার ডিটেক্টর মানে তিনটা ইয়ে দেখাচ্ছে কিন্তু কোনো লাগানো তো নাই। হ্যাঁ, রিফট দুইটা। এবং সেটিং এর ভিতরে যদি আমরা যাই, তাহলে এই যে অ্যালার্ম কল নাম্বার এখান থেকে অ্যাড করতে পারবো আমরা, ঠিক আছে। SMS কল নাম্বার এখান থেকে অ্যাড করতে পারবো। এখান থেকে মোটামুটি আপনি ডিভাইসটা সম্পূর্ণই সেট আপ, মানে সেট আপ করতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন। তো আমরা কি করবো, এখন হচ্ছে এটা লক করব। এটা লক হয়ে গেছে। এখন যদি মোশন সেন্সর সামনে ডিটেক্ট মুভমেন্ট হয়, ডিসআর্ম করে দিলাম। এবং এখানে সেটিং এর ভিতরে গিয়ে আপনারা কিন্তু টাইমারে গিয়ে টাইম সেট করতে পারবেন। সেটা হচ্ছে প্রথমে হবে কি, লক হওয়ার জন্য, লক হওয়ার জন্য আমরা আর্ম সিস্টেমটা সিলেক্ট করে নিলাম,
এবং সে এক্সাম্পল হিসেবে আমাদের রাত 11টার সময় আমরা অটোমেটিক লক করতে চাচ্ছি। আমার অফিস যদি 10টার সময় বন্ধ হয়, তাহলে 11টার সময় অটোমেটিকলি ডিভাইসটা লক হয়ে যাবে। এটা সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। আবার একটা শিডিউল অ্যাড করব, সেটা হচ্ছে কি হবে, এটা ডিজার্ম হবে কয়টার সময়, সেটা হচ্ছে সকাল 7টার সময়, সে এক্সাম্পল হিসাবে এটা সকাল 7টার সময়। এটা এখানে কি আছে, ওয়ান্স আছে, রিপিট হবে কি ইভরিডে, প্রতিদিন এই সেম সিস্টেমেই কাজ করবে, রিপিট। আচ্ছা, এভরিডে হয়ে গেছে সেম, এটাতেও সেম, প্রত্যেকদিন এটা রিপিট হবে। এই হচ্ছে এটা সেটিং। সেটিংটা একেবারেই সহজ, খুব বেশি জটিল কোনো কিছু নাই। তারপরে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা ইজিলি এটা যাতে কনফিগার করতে পারেন। তো এখন হচ্ছে এই অ্যাপের সাথে তো আমার এটা কনফিগার হয়ে গেছে, এটার ব্যাটারি কত পার্সেন্ট আছে সেটাও দেখতে পাচ্ছি, এবং সিগন্যাল নর্মাল আছে, ব্যাটারি 20% চার্জ আছে এটার ডিভাইসে, সেটাও দেখা যাচ্ছে। এবং এটা দেখেন টেম্পারেচার সহ বাদ বাকি অন্যান্য ইয়েগুলো কিন্তু এখানে এখন শো করছে, যে এখানে 31 ডিগ্রি টেম্পারেচার আছে, এখানকার হিউমিডিটি কত, এগুলো সবই কিন্তু এখানে শো করছে। এই ডিভাইসটা যদি আপনারা নিতে চান আমাদের কাছে, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। আমরা সারা বাংলাদেশে এই ডিভাইসটা হোম ডেলিভারি দিয়ে থাকি। এবং আপনার যদি কোনো প্রকার সেট আপের প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনারা কল দিয়ে আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।